চারিদিকে ধান কাটা চলছে, বেলা ছোট, তাই আপনাদের কাছে অনেক নেতাই বক্তব্য রাখেননি, আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে পাড়ায় বাড়িতে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? তার কারণ আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার 15 বছর ধরে রাজত্ব করেছে, এই সরকার আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে। বাংলাকে 15 বছর রাজত্ব করে 25 বছর পিছিয়ে দিয়েছে। তাই বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে মোদিজির নেতৃত্বে। এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা জানেন 2021-এর বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে, যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনেটি ত্রিশূল তুলে দিল তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে। আপনাদের বলি, আপনারা আমাকে চেনেন। মুখবেড়িয়ায় 2001 সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষভাবে চেনেন। তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে মুখবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি, নেতৃত্ব দিয়েছি। আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারী কখনো শেষ কথা বলে না। এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর এই যে মমতা পুলিশ, আপনারা যা যা করছেন, যা যা আপনারা করছেন তার শুধু হিসাব হবে না, তার শুধু আমরা বদলা নেব, বদল হবে না, বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব। 2021 সালের পরে কি সীমাহীন অত্যাচার হয়েছে অর্জুননগরে, বড়জের একটা প্রান্তে, জুখিয়ার কোন কোন বুথে, বাসুদেব বেড়িয়ার কোন কোন বুথে, এখনো অর্জুননগর আর গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো, আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, তারা কি করে রেখেছে আমরা জানি। আমি বলছি আপনারা ঠেলা সামলাতে পারবেন তো? পারবেন না। আমি তৃণমূলকে বলে যাই, একটা সময় উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল। 2017 সালে বিজেপি জেতার পরে, যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে। বুলডোজার চলে উত্তরপ্রদেশে। আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন। একইভাবে একটা বয়ান ছিল, কথিত ছিল যে আপনার সমোসা মে আলু আর বিহার মে লালু, অর্থাৎ হিন্দিতে সমোসাকে সিঙ্গাড়া বলা হয়। সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু। সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন, নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে। আপনারা ভাবছেন আর কবে, আর কবে, আর কবে, আর কবে। আমি আপনাদের বলে যাচ্ছি, এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না, তৃণমূল উঠে যাবে। আর যে পুলিশরা
তপন মিদ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো। আজকে আমাদের সুখদেব ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো। সব আমার মুখস্থ আছে, লিখে রাখতে হয় না। আমি এর সুদ আর আসল একসঙ্গে হিসাব তুলব, নিশ্চিন্ত থাকতে পারেন। ডবল সেঞ্চুরি বিজেপি, বিহারের তো জয় হয়ে গেছে, এবার কার পালা? এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের পালা আর তৃণমূল বাংলা ছেড়ে পালা। তৃণমূল বাংলা ছেড়ে পালা। আমি আপনাদের বলি, এত ছাপ্পা মারার পরেও লোকসভা ভোটে আড়গোয়ালে ভোট করতে দিয়েছে, অর্জুননগরে ভোট করতে দিয়েছে, বড়জের 6টা বুথে ভোট করতে দিয়েছে, দেয়নি। তারপরেও ভগবানপুর বিধানসভাও হারাতে পারেনি, কাঁথি লোকসভাও হারাতে পারেনি। পিসি হেঁটেছিল কাঁথিতে, ভাইপো হেলিকপ্টার নিয়ে এসেছিল, বলেছিল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই। কোলাঘাট থেকে এগরা আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর তৈরি করে দিয়েছেন। 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড। তমলুকে 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলি, 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাঁথি থেকে নির্বাচিত হয়েছে। আপনাদের আমি বলে দিলাম, শুধু এসআইআর-এর কাজটা ঠিকঠাক করে করুন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কত? ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন, সেলোটেপ লাগানো ছিল ডায়মন্ড হারবারে, সব ইভিএম মেশিনে। কেশপুরে প্রার্থী হিরণকে আটকে রেখে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সামনে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ঝাড়গ্রামের প্রার্থী ডাক্তার প্রণত টুডুকে ঘর বেতাতে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, দেখেছেন? ডায়মন্ড হারবারের প্রার্থীকে ফলতাতে 3.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। কোচবিহারে নিশীথ প্রামাণিকের উপরে আক্রমণ হয়েছিল, হুগলিতে লকেট চ্যাটার্জির উপর আক্রমণ হয়েছিল। তারপরেও আমরা 2,33,27,000, ওরা 2,75,00,000। এসআইআরে লিখে রাখুন, যতই প্যাক করো না কেন, বাবার সঙ্গে মায়ের সঙ্গে, বাবাকে শ্বশুর, শ্বশুরকে বাবা, আর জামাইকে ছেলে, ছেলেকে জামাই বানাও না কেন, 1 কোটি নাম উড়ে যাবে 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 যাবে। কোন মৃত নাম থাকবে না, ফেক ভোটার থাকবে না, ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী, তারা থাকবে। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। কার্বলিক অ্যাসিড ঢেলেছে ইলেকশন কমিশন গড়তে, পিল পিল করে পালাচ্ছে। আমি বলি, এদের জেলে দেওয়ার দরকার নেই, ভাগ, পালা, তাড়াতাড়ি পালা। নইলে আসামে যা হয়েছে, ইউপি গুজরাট যা করেছে, এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।